তো পাকিস্তান কোনটি ওর জায়গা দরকার পাকিস্তান বাংলাদেশ হওয়ার কথা না তো। নাসিরুদ্দিন পাটোয়ারি একদম বকাটি লোক। ওনার ফ্রেন্ড ছিলাম আমি। উনি বন্যার সময় যে টাকা যা আত্মসাৎ করলো তখন থেকে আমি ভালোবাসি না। ওরা তো বড় চোর, চুরি করা ওরা নাম ফেলা বিএনপির। নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব, আপনি একটা জিনিস মনে রাখেন, আমাদের এই চালক দল যদি খেপিয়ে যায় তাহলে আপনার পায়ের তলা মাটি থাকবে না। এই যে পাগল পাগল দেখি তো মনে হয় এইসব কথা কয়। পাগল না হলে তো ভালো কথা হইতো। এটা তার জন্মগত অভ্যাস আমার মনে হয়। এই যে পাগল পাগল দেখি তো মনে হয় এইসব কথা কয়। পাগল না হলে তো ভালো কথা হইতো। পাগলের সুখ মনে মনে টেকা রেখে কাগজ গনে, ওইটা পাগল। পাগলের কথা শুনে লাভ নেই। পাগলের কথা শুনতে গেলে মনে হয় নিজে পাগল হয়ে থাকতে হইব। বিএনপি নামে সবাই বদনাম গায়। বিএনপি যে বর্তমানে ভালো কাজ করতে আছে, বিএনপি যে ঢাকা শহরের পরিষ্কার রাখতেছে, মানুষের জিনিসপত্রের দাম কমাইছে, সবকিছুর দাম কমাইছে, হকার গো পাইছে, পুলিশ গো বেতনের সার্ভিস ভালো দিছে, পুলিশ গো সবকিছু সুবিধা দিছে, পাবলিকের ভালো দিছে, তেল সবকিছুই পাইতেছে। তাই পাবলিক আর কি চায়? ওটা তো পাগল দেখে বাজে মন্তব্য করে নাসিরের পাটোয়ারি। মানুষের মনে হয় নিজে দেখাইতেছে যে মানুষটা বুঝাইতেছে যে সব বিএনপি করে, মাগার ওরা যে তলে তলে মনে করেন ধান কাটতেছে, এটা তার জনগণ জানে না। ওরা তো বড় চোর, চুরি করে ওরা নাম ফেলা বিএনপির। চোরে চুরি করলে তো মনে হয় ধরা যায় না। আর বিএনপি তো মনে হয় সামনাসামনি করে দেখে আজকে বিএনপির বদনামটা বেশি। অ্যাকচুয়ালি দেশের একজন প্রধানমন্ত্রী নির্বাচিত সরকার, তার ব্যাপারে এরকম কথাবার্তা বলা ঠিক না। নাসির পাটোয়ারি আমার যতটা ধারণায় উনি যে বক্তব্য দেয় মাঝে মধ্যে মানে একটা কথা কোনো গ্যারান্টেড হয় না। আজে বাজে বক্তব্য, রাজনীতির মাঝে অনেক অনেক কথা বলছে, যে কথাই জনগণ কখনো মন দিয়ে মানে শুনি নাই, তার কথাবার্তা বানোয়াট। নাসিরুদ্দিন পাটোয়ারি একদম বকাটি লোক। আমার যা মনে হয় এটা ভাইরালের জন্য এই বক্তব্যগুলো ইউজ করে। ওনার ফ্রেন্ড ছিলাম আমি। উনি বন্যার সময় যে টাকা যা আত্মসাৎ করলো তখন থেকে আমি ভালোবাসি না। সে কোন বংশের ছেলে, এটা বংশে হলো ব্যবহারের পরিচয়। হলো মানুষকে সম্মান যদি দেয় কেউ, আল্লাহ তাকে সম্মান দেয়। সুতরাং যে সম্মান দিতে জানে না, আল্লাহ তাকে সম্মান দেয় না। এটা তার জন্মগত অভ্যাস আমার মনে হয়। নাসিরুদ্দিন পাটোয়ারি সেই ইলেকশনের আগে থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন উস্কানিদাতাভাবে কথা বলতেছে। তো আমি নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইকে বলতে চাই যে ভাই, আপনি একজন ভার্সিটির ছাত্র, আপনি এরপরে একজন উপদেষ্টা আছেন। এই বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে আজকে আপনি প্যারাডো হাইস গাড়ি এবং পাজেরো গাড়ি দিয়ে চড়ে বেড়ান। এটা আপনার জবাব জনগণের কাছে দিতে হবে। আপনি উস্কানিদাতা, আপনি এই সরকারকে নিয়ে কটূক্তি করেন, কিন্তু এই কটূক্তির বিনিময় আপনাকে জবাব দিতে হবে এই জনগণের কাছে। আমি একটা জিনিস বলতে চাই, নাসিরুদ্দিন ভাই ভালো হয়ে যান, কারণ মানুষ সময় থাকলে ভালো হলে আল্লাহ পছন্দ করেন। কিন্তু এই মানুষ, এই বিএনপির নেতা করবে কিন্তু কম আছে না। যারা শিক্ষিত বলে দাবি করে নিজেদেরকে, সে আমি শুধু নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলতেছি না, বাংলাদেশে 20 কোটি মানুষ বা 15 কোটি মানুষের যারা নিজেকে শিক্ষিত বলে দাবি করে, বিভিন্ন ইউটিউবের সামনে বিভিন্ন মঞ্চে বিভিন্ন রকম প্রকার বক্তব্য দেয়। প্রত্যেক মানুষের কাছে আমার বিনীত আবেদন, যে কথাই বলুক না কেন, আমার পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু আমি কথা বলার আগে অবশ্যই দেখব আমার কথার অর্থ কী, সময় কী, অবস্থান কী। শব্দের বাংলা ব্যাকরণ, আপনি তো শিক্ষিত লোক, বাংলা ব্যাকরণের একটা শব্দের 3টা অর্থ। একটা হলো কথার অর্থ কী, আরেকটা হলো অবস্থান কী, আরেকটা হলো সময় কী। এই 3টা জিনিস ভেবে চিনতে বাংলাদেশের শিক্ষিত লোকদের কাছে আমার আবেদন। তারেক রহমান প্রধানমন্ত্রী তো ভালোই, উনি জিয়া রহমানের পোলা, উনি এই দেশে রাজত্ব করবো না, করবো কেডা? ও তো পাকিস্তান কোনটি তো পাকিস্তান কোনটি ওর জায়গা দরকার পাকিস্তান বাংলাদেশ হওয়ার কথা না তো। এ হচ্ছে বিশ্বাসঘাতকতা করছে এই দেশের লোকে। 5 আগস্টে কি জুলাই যুদ্ধ মারা করছে না? আমরা করছি। এই 1.5 বছর ওরা দেশ চালাইছে, কি করছে দেশের লাগে? কিচ্ছুই করে না দেশের লাগে। এই যে সমাবেশ, এ হাগল ছাগলের কথা হতো, তো রাজনীতির কথা না। ভালো মতো চালাই দেখ, বেচারা বইছে চালাক, দেখি কি অবস্থা চালায় দেশ। না চালালে তো এমনি বেচারা ব্যর্থ হয়ে যাবে ওখানে সারিয়া। উনি তো নির্বাচনে আইছে, উনি তো এর কথাই তো হয়ে যাবে কেন? উনি বাইরে তো পাকিস্তান কোনটি? অত জামাতের যুদ্ধ করছে, এনসিপি নেতা না, ওরা তো এমন করবোই। এরা এমন করার কথাই, এরা তো ওই দেশের কিচ্ছুই না। এরা এই দেশের কিচ্ছু না। এই দেশ লুটপাট শুরু করছে এরা একমাত্র। সাধারণ মানুষের কিন্তু শান্তি আছে, জানেন তো? ওরা কি অত রাজাকার? ওরা আর কি বলবো?
এ রাজার কারে সেবারও নিশ্চয় এর আর বলা আছে কি একটা পাগল এর পাগল কইলে চলে আর কিচ্ছু না নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আপনি একটা জিনিস মনে রাখেন আমাদের এই চালক দল যদি খেপিয়ে যায় তাহলে আপনার পায়ের তলা মাটি থাকবে না ইনশাল্লাহ আমি বারবার বলছি নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এই মির্জা আব্বাসকে নিয়ে বহুত কুটুক্তি করেছে আমি অনেক সংবাদে বলেছি যে আপনি কয়েকদিনের ছেলে আমি 99 সালে এসএসসি পাস করেছি কিন্তু তুমি কয়েকদিন হচ্ছে তুমি ডিগ্রি পাস ইন্টার পাস করেছ কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই রাজনীতি শেখেন জনগণের কাছে ভালোবাসা নেন যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে জনগণের ভালোবাসা নিয়ে আপনি দেশে চলার চেষ্টা করেন জনগণের ভালোবাসা দিয়ে আপনি যদি ভোটে ইলেকশন করতে চান তাহলে এই জনগণের সবচেয়ে প্রিয় ভালোবাসা মুখের অন্তরের ভালোবাসা কটূক্তি করে সমালোচনা করে কোনো এমপি মন্ত্রীকে সরকারকে কটূক্তি করিয়ে কখনো আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আপনার আরো পথ খারাপ হবে পথে কাটা পড়ে যাবে